একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, মির্জা ফখরুল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান, শফিকুর রহমান। আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা। ফেক আইডি থেকে অপপ্রচার প্রতিবাদ করলেন তাসনিম জারা। নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান মির্জা আব্বাসকে পাটোয়ারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের কল্যাণে বিশ্বাস করে না বলেই তারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তার মতে জামায়াত কখনোই জনগণের কাছে বিশ্বাসযোগ্য শক্তি নয়। রোববার ৮ই ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একমাত্র বিএনপিই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম। তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। জনসভায় পঞ্চগড়-২ আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, জামায়াত স্বাধীনতা বিরোধী ও নারী বিদ্বেষী রাজনীতিতে বিশ্বাস করে। তিনি ভোটের মাধ্যমে তাদের প্রতিহত করার আহ্বান জানান। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের ভাষণ আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিটিভিতে সম্প্রচারিত হবে। এর আগে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টি এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তাঁদের ভাষণও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার রাজধানী ঢাকার ৮টি স্থানে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন। বিএনপি সূত্র জানায়, নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসন মিলিয়ে এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি। এর আগে রোববার ঢাকার ৬টি স্থানে জনসভায় অংশ নেন তারেক রহমান। সূচি অনুযায়ী সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। নির্বাচনের আগে রাজধানীতে টানা জনসভাগুলোকে বিএনপির নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, অর্থবিত্ত অর্জন যদি তার লক্ষ্য হতো তাহলে রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না। রোববার ৮ই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ফেক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে। ডা. তাসনিম জারা লেখেন, মানুষের উদ্দেশ্য নিয়ে যে কেউ ইচ্ছামতো কথা বলতে পারে, তবে এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গত ৫ বছরে তার সামনে পণ্যের বিজ্ঞাপন বা পেইড প্রমোশনের মাধ্যমে বিপুল অর্থ আয়ের সুযোগ ছিল, কিন্তু তিনি সে পথে যাননি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলিয়ে প্রায় ১,৩০,০০,০০০ মানুষ তাকে অনুসরণ করেন। তাঁর মতে অতীতের কাজই প্রমাণ করে যে তিনি ব্যক্তিগত লাভ নয়, জনসেবার লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছেন। ডা. তাসনিম জারা বলেন, বাকি বিষয়গুলো ভোটারদের বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক ও
ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে চান তবে তার উচিত দলীয় নেতা রবিউল ইসলাম নয়নকে সংযত থাকতে বলা। রোববার ৮ই ফেব্রুয়ারি সকালে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাটোয়ারী বলেন, নয়ন যত বেশি কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমবে। নিজের ভালো চাইলে মির্জা আব্বাসের উচিত তাকে চুপ করানো। রবিউল ইসলাম নয়নের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আসন না পাওয়ায় নয়ন হতাশায় ভুগছেন এবং মির্জা আব্বাসের সঙ্গেও তার কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। এই সময় নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পাটোয়ারী। তিনি বলেন তার বাসার আশপাশে অচেনা লোকজন মোটরসাইকেলে ঘোরাফেরা করছে যা তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। তিনি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এর আগে শনিবার ৭ই ফেব্রুয়ারি পাটোয়ারীর নির্বাচনী ক্যাম্পে গিয়ে রবিউল ইসলাম নয়ন তাঁর বাসার অবস্থান জানতে চান বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।